হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওতে আপনাদের বাঁকুড়ার জয়পুরের কিছু ভিজিটিং প্লেস সম্বন্ধে আপনাদের দেখাবো। তো ফার্স্টে 1 নম্বরেই যেটা আসবে জয়পুরের বনলতা রিসর্ট। এই রিসর্টটার ব্যাপারে আপনারা হয়তো অনেকে আগের থেকে জেনে থাকবেন। তো এটা হচ্ছে মেইন দেখার জায়গা বলতে জয়পুরের মধ্যে বনলতা রিসর্টই পড়বে। তো এটা মোটামুটি শীতকালে টুরিস্টদের জন্য বেশ আকর্ষণীয়। তো ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে একটা পার্ক রয়েছে, বিভিন্ন ধরনের ফুল রয়েছে এখানে, গাঁদা, ইনকা গাঁদা, গোলাপ এবং আরও অন্যান্য ধরনের ফুল প্রচুর আছে, ফুলের বাগান। এর সাইডে জঙ্গল রয়েছে। তো এখানে আপনারা আসার জন্য আগে থেকে বুকিং করে আসবেন। পার্ক রয়েছে, পার্কের মধ্যে সেলফি জোন আছে। সেলফি জোন ছাড়াও বাচ্চাদের জন্য খেলার প্রয়োজনীয় সামগ্রী সব এখানে বর্তমান আছে, আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে। এখানকার খাবার খুবই উল্লেখযোগ্য। এখানে রেস্টুরেন্টের খাবার খুবই ভালো। তো আপনারা এলে এখানকার রেস্টুরেন্টেই অবশ্যই খাবার খাবেন। আর এখানকার যাবতীয় খাবার এখানে যে সমস্ত চাষ হয় সেই সমস্ত চাষ থেকেই খাবারগুলো বানানো হয়। এখানে দেখতে পাচ্ছেন সাইডে ফুলকপির বাগান রয়েছে, সবুজ দেখতে পাচ্ছেন এখানে। হাঁসের থাকার জন্য এখানকার পরিবেশটা খুবই ভালো। রিসোর্টে থাকার জন্য কটেজ টাইপের রয়েছে, সেগুলো আপনাদের আগের থেকে বুকিং করে নিতে হবে। এখানে পুকুরও রয়েছে, পুকুরের ফোয়ারা রয়েছে। প্রচুর পর্যটকের সমাগম হয় শীতকালে মেনলি। এরপরেই আরেকটি রিসর্ট আছে এর পাশেই, সেটার নাম হচ্ছে বনফুল। তো বনফুল রিসর্টটিও খুব সুন্দর, সাজানো গোছানো, ভালো নিরিবিলি পরিবেশ। সুইমিং পুলও রয়েছে এখানে। বনফুল বনলতা থেকে ওয়াকিং ডিস্টেন্স প্রায় 10 মিনিট হয়তো হেঁটে আসতে লাগবে। আর ওখান থেকে টোটো পাওয়া যায়, টোটো ধরে আপনারা চলে আসতে পারেন 10 টাকা ভাড়া দিয়ে। এখানেও সেম জিনিস, থাকতে চাইলে আপনাকে আগের থেকে বুকিং করে নিতে হবে।
আর আপনারা যদি থাকতে না চান, জাস্ট এমনি ঘুরতে আসেন, তাহলে এখানে কোনো এন্ট্রি ফি সেরকম কিছু নেই। আর রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারেন। এই যে সেলফি জোন, তো এখানে সবাই সেলফি নিচ্ছে ফটো তোলার জন্য। তো এখন যেটা ভিডিও দেখছেন, এটা বেসিক্যালি পিকনিক স্পট। এখানে যারা পিকনিক করতে আসতে চান তাদের জন্য এই জায়গাটা। এটাও বনলতা থেকে একই ডিস্টেন্স, তাও হাঁটা পায়ে 10 মিনিট লাগবে। এবারে যেটি আপনারা দেখছেন সেটি হচ্ছে একটা ফিশিং পয়েন্ট, এটাকে সমুদ্র বাঁধ বলে। তো এখানে বোটিংও হয়। দেখতে পাচ্ছেন একটা বোট যাচ্ছে। এখানে নিরিবিলি পরিবেশ, সময় কাটানোর জন্য আইডিয়াল জায়গা। ঘন্টা 2 কাটিয়ে যেতে পারেন এখানে এসে। কোলাহল শূন্য নিরিবিলি পরিবেশ। আর লাস্টলি হচ্ছে এটা আপনাদের দেখাতে চলেছি, সেটা হচ্ছে বিষ্ণুপুর অ্যারোড্রোম। জয়পুর জঙ্গলের মাঝখান দিয়ে আপনাদের আসতে হবে। বনলতা রিসর্ট পেরিয়ে বাঁকুড়ার দিকে কিছুটা আসলেই একটা ক্যানেল পাওয়া যাবে। তো এই ক্যানেল থেকে বাঁ দিকের রাস্তা বরাবর আপনাদের চলে আসতে হবে। এখানে জঙ্গলের ভিতর দিয়ে বেশ কিছুটা আসার পর আপনারা এই জায়গাটা পাবেন। মানে ক্যানেল পাড় থেকে সোজা চলে আসতে হবে, সোজা এসে আপনাদের ডান দিকে বেঁকে যেতে হবে। দুটো ব্রিজ মোটামুটি পাবেন। সেকেন্ড ব্রিজটা থেকে ডান দিকে বাঁকলেই আপনারা এখানে চলে আসতে পারবেন। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জায়গাটাকে ব্রিটিশরা ইউজ করতো, এটা বানানো হয়েছিল ওই টাইমেই। তো জায়গাটা রক্ষণাবেক্ষণ ঠিকমতো করা হয়নি প্রশাসনের তরফ থেকে। জায়গাটাকে দেখভাল করা হলে বা কেয়ার করা হলে জায়গাটা একটা খুব ভালো পর্যটন কেন্দ্র হয়ে উঠতে পারবে। জয়পুর জঙ্গলের দৃশ্য খুবই সুন্দর। গাইজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন। ডেসক্রিপশন বক্সে আমি স্পটগুলোর নাম দিয়ে দেবো, সেখান থেকে আপনারা স্পটগুলো নিয়ে নিতে পারবেন।